নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, কর্ণাটকের কিন্তু নতুন রেজিস্ট্রেশন আবার চালু হয়ে যাচ্ছে। মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। আমরা জানি কর্ণাটক একটা রিনাউন্ড স্টেট, যেখানে সব থেকে ভালো ভালো কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ। সেই জায়গা থেকে কিন্তু যারা কর্ণাটকে পার্টিসিপেট করতে চাইছেন তাদের কিন্তু এই 2 দিনের সময়, 2 দিনে কিন্তু নতুন রেজিস্ট্রেশন খুলছে। আর যারা পুরনো রেজিস্ট্রেশন অলরেডি করেছেন তাদের কিন্তু 12-এর মার্কস আপলোড এবং নতুন র্যাঙ্ক কার্ড আপলোডের জন্য টাইম দেওয়া হয়েছে। 1-2 দিনের মধ্যে সেটাও শেষ হয়ে যাবে। অর্থাৎ পুরনো যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট কর্ণাটক স্টেট কাউন্সিলিংয়ে, তারা মার্কস এবং র্যাঙ্ক কার্ড আপলোড করে নিন। নতুন যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা আগামীকাল থেকে 2 দিন রেজিস্ট্রেশন করে নিন। কারণ কর্ণাটকের কিন্তু বাজেটটা লো, 60 লাখ মতো বাজেট পড়ে টোটাল। আর পড়াশোনার মান খুবই উন্নত। অবশ্য মার্কসটা বেশি লাগে। অন্যান্য বছর 480 থেকে 500 মার্কসও পাওয়া যায়। এবারে মোস্ট প্রবাবলি সেটা বাড়বে, কতটা বাড়বে আমরা বলতে পারছি না। কিন্তু 500 অ্যাভাব যারা, তারা চাইলে কর্ণাটকের রেজিস্ট্রেশনটা করে রাখুন। কারণ ভালো ভালো কলেজে কম পয়সায় পড়ার সুযোগ কিন্তু কর্ণাটকে পাওয়া যায়। এটা 1 নম্বর। দেখুন, নোটিফিকেশন যেটা বেরিয়েছে কেইএ ওয়েবসাইটে, 7-8 সম্ভবত নতুন রেজিস্ট্রেশন করতে দিচ্ছে। তারপরে কিন্তু চয়েস ফিলিং 9-10-এর মধ্যে করার একটা অপশান দিচ্ছে ওরা। এবং 14 তারিখে কিন্তু মক অ্যালটমেন্ট চলে আসবে। মানে আপনার যত রেজিস্ট্রেশন যখন শুরু হবে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে, ততক্ষণ কিন্তু কর্ণাটকের মক অ্যালটমেন্ট আপনি দেখে নিতে পারবেন যে আপনার পজিশনটা কীরকম। তো সেই জায়গা থেকে আমরা বলবো, যাদের 500 এবং মার্কস আছে তারা কর্ণাটকের রেজিস্ট্রেশনটা অবশ্যই করুন। কারণ একটা অপশান অন্তত খোলা থাকবে। এখানে সিকিউরিটির ব্যাপার নেই, অনলি রেজিস্ট্রেশন ফিস দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। তবে বিলো 500 মার্কসের রেজিস্ট্রেশন করে কোনো লাভ নেই, কারণ তাদের পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এই বছরে। তো যাই হোক, যারা কর্ণাটকে ইন্টারেস্টেড আছেন, কর্ণাটকের ডিমডের কিন্তু কাউন্সিলিংয়ে 14 রেজিস্ট্রেশন, সেটাই করতে হবে। কর্ণাটক প্রাইভেট কলেজ যারা করতে চান তারা কিন্তু ইমিডিয়েটলি কেইএর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করুন আগামীকাল থেকে। নমস্কার।